হাই, আজকে চলে এসেছি ক্লাস 11-এর কিছু প্রবলেমস নিয়ে। তার কারণ হলো পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে কিন্তু প্রথম সেমিস্টারের এক্সাম। তো এই সময়টায় কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা প্রশ্ন জাগে যে প্রিপারেশনটা ঠিক কীভাবে নেব, রাইট? পরীক্ষা চলে এসছে। তো এতদিন পর্যন্ত সবাই আশা করি কোনো না কোনো টেক্সট বুক ফলো করেছে, কিন্তু এই সময় যেটা সবথেকে বেশি দরকার সেটা হলো কোশ্চেন আনসার প্র্যাকটিস। তো কোশ্চেন আনসার প্র্যাকটিসের জন্য রায়-মার্টিন বইটি কিন্তু খুবই ভালো, এবং আমি তোমাদের রায়-মার্টিন বইটির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তার প্রত্যেকটা কোশ্চেন আনসার কিন্তু শেখাবো, যে প্রবলেমগুলো কী করে ট্যাকেল করতে হয়, কী করে সলিউশন করতে হয়। এবং তোমরা এই প্রত্যেকটা সলিউশন ভালো করে দেখো, শেখো, তাহলেই কিন্তু ফিজিক্সের নাম্বারটা চলে আসবে। কারণ ফিজিক্সে তুমি যদি ঠিকঠাক করে জানো, শেখো, তাহলে কিন্তু মার্কস পাওয়াটা কঠিন ব্যাপার কিছু নয়। ওকে, সো শুরু করা যাক। তো আজকে যেটা করব সেটা হলো একমাত্রিক গতি চ্যাপ্টারের কিছু প্রবলেমস। তো প্রথম যে প্রবলেম সেটা কি বলেছে, যে ত্রিমাত্রিক দেশে বাহ্যিক কোনো বলের প্রভাবমুক্ত গতিশীল একটি কণার গতি হলো। ত্রিমাত্রিক দেশ মানে কি? এমন একটা স্পেস যেখানে 3টে ডাইমেনশন আছে, সেটা হলো এক্স, ওয়াই এবং জেড। তাহলে এক্ষেত্রে যদি কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় থাকে এবং তার ওপর কিন্তু বাহ্যিক বল 0, তাহলে এর গতিপথটা কেমন হবে, মানে এ এক্স্যাক্টলি কীভাবে সামনের দিকে এগোবে সেইটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তো এইটা করার জন্য কিন্তু নিউটনের প্রথম সূত্র লাগবে। নিউটনের প্রথম সূত্র কি বলছে, যদি কোনো বস্তু স্থির থাকে এবং তার উপর যদি বাহ্যিক বল 0 হয়, তাহলে সেক্ষেত্রে এ কিন্তু স্থিরই থাকবে। এবং যদি কোনো বস্তু গতিশীল থাকে এবং তার উপর যদি বাহ্যিক বল 0 হয়, তাহলে সে কিন্তু সমবেগে সরল রেখা বরাবর চলতেই থাকবে। তাহলে এখানে বস্তুটা কি গতিশীল এবং বাহ্যিক বলটা কি 0, তাহলে এক্ষেত্রে কী হবে, সে সরল রেখা বরাবর যাবে, অর্থাৎ তার গতিপথটা কেমন হবে, একমাত্রিক। তাহলে এটা অপশান এ। ওকে, নেক্সট পরের প্রশ্নটাই বলেছে যে সূর্যের চারিদিকে কৃত্রিম উপগ্রহের গতি। সূর্যের চারিদিকে যে কৃত্রিম উপগ্রহগুলো, সেই তাদের যে পথ সেটা যদি সার্কুলার হয়, এই অরবিটটা কেমন হয়, সার্কুলার, তাহলে সেক্ষেত্রে কোনো একটা সার্কুলার পথ সেটা কিন্তু দ্বিমাত্রিক, রাইট? তার কারণ হচ্ছে, যদি কোনো একটা সার্কুলার পথের কোনো একটা পয়েন্টের অবস্থান যদি আমি বোঝাতে চাই, সাপোজ এই পয়েন্টের অবস্থান আমি যদি বোঝাতে চাই, তাহলে কিন্তু আমার দুটো কোঅর্ডিনেট লাগবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর থেকে এক্স অক্ষ বরাবর কত দূরে এবং ওয়াই অক্ষ বরাবর কত দূরে আছে, সেই দুটো কোঅর্ডিনেটই কিন্তু আমাদের লাগবে, অর্থাৎ এটা কিন্তু একটা দ্বিমাত্রিক পথ। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেনটাই বলেছে স্প্রিংয়ের যে দোলন সেটি একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বা যে কোনোটি হতে পারে। ওকে, তাহলে স্প্রিংয়ের দোলন ধরা যাক, এই একটা স্প্রিং আছে এবং এখানে একটা ব্লক আছে। এবার এই ব্লকটাকে আমি একটু টেনে ছেড়ে দিলাম, তাহলে এর গতিপথটা কেমন হবে? প্রথমে স্প্রিংটা কি প্রসারিত হলো এবং তারপরে কেমন হবে, তারপরে এটা আবার আগের অবস্থানে ফিরে আসতে চাইবে এবং সংকুচিত হবে। তাহলে এর যে গতিপথটা সেটা কিন্তু, এটাকে যদি আমি এক্স অক্ষ বলি, তাহলে এক্স অক্ষ বরাবরই কিন্তু সীমাবদ্ধ আছে, একবার এক্স অক্ষ বরাবর এদিকে যাচ্ছে এবং এদিকে যাচ্ছে, তাহলে কিন্তু এই গতিপথটা কেমন, একমাত্রিক। ওকে, নেক্সট। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, এখানে একটু ভুল আছে প্রশ্নে, এটা অ্যাকচুয়ালি মড t-2 হবে। তাহলে এখানে বলেছে একটি কণার গতিবেগ, গতিবেগ কত বলা আছে, ভি ইকুয়াল টু মড t-2। বেগে গতিশীল থাকলে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা কিন্তু ভালো করে শিখতে হবে। তার প্রথমত আমি একটা কাজ করে নিই, এর যে ত্বরণ এ ইকুয়াল টু বার করে নিই। তাহলে ত্বরণ আমরা জানি যে ডিভি ডিটি, রাইট? এবং এটাকে ডেরিভেটিভ করলে কত আসবে, 1। ওকে, তাহলে এবার এই জিনিসটা ভালো করে দেখো, আমরা যদি একটা ছকের মাধ্যমে জিনিসটা প্রকাশ করি যে বিভিন্ন সময়ে এর গতিবেগটা কেমন, সেটা কেমন দেখাবে। যেমন টি ইকুয়াল, এদিকে টি, এদিকে হচ্ছে ভি। যখন টি ইকুয়াল টু 0 তখন ভি এর মান কত, 2। যখন টি ইকুয়াল টু 1 তখন ভি এর মান কত,
1। যখন টি এর মান 2 তখন ভি এর মান কিন্তু 0। তার মানে এর গতিবেগটা কী হচ্ছে, ক্রমশ হ্রাস পাচ্ছে। তার মানে এই যে বস্তুটা এই দিকে যখন যাচ্ছে এর গতিবেগ কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তার মানে এখন কিন্তু কী আছে, মন্দন আছে। ঠিক আছে, তাহলে এর 0 থেকে টি ইকুয়াল টু 2 সেকেন্ড পর্যন্ত মন্দন। ওকে, তারপরে কী হবে, তারপরে যখন টি ইকুয়াল টু আবার 3 হবে তখন ভি ইকুয়াল টু কিন্তু 1। ওকে, আবার টি ইকুয়াল টু যখন 4 হবে তখন ভি ইকুয়াল টু কিন্তু 2। তার মানে কিন্তু এইখানে যখন গতিবেগটা 0 হলো আবার কিন্তু ওর গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে ও কিন্তু পিছনের দিকে ফিরে আসবে। তাহলে আমাকে এই যাওয়ার সময় কত দূরত্ব গিয়েছে বার করতে হবে আর ফেরার সময় কত দূরত্ব গিয়েছে বার করতে হবে। তাহলেই কিন্তু আমি মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। রাইট, তাহলে যাওয়ার সময় সেটাকে বার করি। যাওয়ার সময় অতিক্রান্ত দূরত্ব সেটাকে S1 বলি। আচ্ছা, যাওয়ার সময় যে প্রাথমিক গতিবেগ সেটা কত ছিল, যখন এ যাত্রা শুরু করেছিল তখন কিন্তু টি ইকুয়াল টু 0 সময়ে ওর গতিবেগ ছিল কি ভি। ওকে, তাহলে ভি এর মানটা কত, 2। তাহলে আমরা এস ইকুয়াল টু কি জানি, ভিআইটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। এটা কার ক্ষেত্রে, মন্দনের ক্ষেত্রে, কারণ যখন এই দিকে যাচ্ছে যাওয়ার সময় ওর গতিবেগটা কী হচ্ছে, ক্রমশ কমছে। তাহলে S1 ইকুয়াল টু ভিআই প্রাথমিক বেগটা কত, 2, এবং কত সময় ধরে সামনে দিয়ে গিয়েছে, 2 সেকেন্ড, তারপরে কিন্তু ব্যাক করেছে, মাইনাস হাফ ইন্টু এর মান 1 এবং এখানে 2 স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, 4 মাইনাস হাফ ইন্টু 4, দ্যাট মিন্স S1 ইকুয়াল টু 2। তাহলে আমরা দেখলাম যে যাওয়ার সময় কত দূরত্ব গেল, 2 মিটার, এবং আমাকে দেখতে হবে এই ফেরার সময় কত দূরত্ব যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফেরার সময় সেটাকে যদি আমি S2 বলি, তাহলে ফেরার সময় কিন্তু এই জায়গাটায় মোমেন্টারিলি স্টপ হয়েছে। তাহলে প্রাথমিক গতিবেগ কত, 0। তাহলে সেক্ষেত্রে ভিআই পার্টটা কেটে যাবে এবং এটা কি পড়ে থাকবে, হাফ এ টি স্কোয়ার। তাহলে S2 ইকুয়াল টু হাফ ইন্টু, এবং ফেরার সময় কত সেকেন্ড ধরে, কারণ আমাকে 4 সেকেন্ডের মধ্যে বার করতে বলেছে, তাহলে কত সেকেন্ড ধরে ফিরেছে, 2 সেকেন্ড, 2 স্কোয়ার। তাহলে কত হচ্ছে, হাফ ইন্টু 4, 2। ওকে, তাহলে টোটাল যে দূরত্ব সেটা কত, S1 প্লাস S2 মানে 4 মিটার। ওকে, তাহলে কোন অপশানটা হচ্ছে এখানে, অপশান এ। বোঝা গেল? ওকে, নেক্সট। এখানে বলেছে প্রদত্ত যেটি জড়ত্বীয় নির্দেশতন্ত্র সেটি হলো। তাহলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে আমরা জানি যে নির্দেশতন্ত্রের কোনো ত্বরণ থাকে না। তাহলে এখানে জানতে চেয়েছে কোনটি জড়ত্বীয় হবে। এখানে প্রথম অপশানটা কী দিয়েছে, ঘূর্ণায়মান নাগরদোল্লা। তাহলে ঘূর্ণায়মান নাগরদোল্লা সেটা কিন্তু ত্বরণ আছে, কারণ নাগরদোল্লা যদি তোমরা কোনো একটা পয়েন্টকে নাও সেটা কিন্তু প্রতি মুহূর্তে তার যে গতিবেগ তার দিক কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং যেহেতু গতিবেগ একটা ভেক্টর রাশি তার দিকের পরিবর্তন মানেও কিন্তু গতিবেগের পরিবর্তন, তার মানে এখানেও কিন্তু একটা ত্বরণ আছে। তাহলে এটা হবে না। ওকে, তারপরে অপশন বিতে বলেছে সমদ্রুতিতে সোজা পথে চলমান একটি গাড়ি। তাহলে একটা বস্তু যদি সমদ্রুতিতে থাকে এবং সোজা পথে যায়, সমদ্রুতি মানে কি, গতিবেগের মানটা একই আছে এবং সোজা পথ মানে কি, দিকটাও একই আছে, তার মানে এই ভি গতিবেগটা কি এই ক্ষেত্রে কনস্ট্যান্ট। ওকে, তার মানে কোনো ত্বরণ কিন্তু নেই। তাহলে সমবেগে যে গতিশীল ফ্রেম সেটাকে আমরা কি বলি, ইনার্শিয়াল ফ্রেম বা জড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে এক্ষেত্রে হবে অপশান বি। ওকে, নেক্সট পরেরটা দেখা যাক। আচ্ছা, পরেরটাই বলেছে এক ব্যক্তি উত্তর দিকে 12 মিটার যায়। তাহলে এইটা করার সময় আমাদের কিন্তু এই জিনিসটা আগেই করে নিতে হবে। এই দিকটাকে আমরা বলি ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। তাহলে প্রথমত কি বলেছে দেখো, প্রথমত বলেছে উত্তর দিকে 12 মিটার। তাহলে এখান থেকে যাত্রা শুরু করলো, উত্তর দিকে 12 মিটার গেল, তাহলে এটার নাম দিই এ, এটা বি। ওকে, তারপরে ওখান থেকে পশ্চিম দিকে ঘুরে 5 মিটার যায়, অর্থাৎ পশ্চিম দিকে 5 মিটার গেল।
এই পয়েন্টে দিলাম সি। তাহলে জানতে চেয়েছে সরণ কত আর অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে প্রথমত সরণটা বার করি আমরা। দেখো, তাহলে সরণ মানে কিন্তু আমরা জানি যে কোনো একটা গতিশীল বস্তুর প্রাথমিক এবং অন্তিম বিন্দুর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব। তাহলে এখানে প্রথমে কোথায় ছিল এ বিন্দুতে, শেষে কোথায় আছে সি বিন্দুতে। তাহলে এদের মধ্যে যদি একটা সরলরেখা অঙ্কন করি সেটাই কিন্তু আমার সরণ। তাহলে সেটা কি এসি। এবং এই যে ত্রিভুজটা তৈরি হলো, এসি কিন্তু এই ত্রিভুজের অতিভুজ। তার মানে এসি ইকুয়াল টু হবে এ বি স্কোয়ার প্লাস বিসি তার স্কোয়ার, পাইথাগোরাস থিওরেম। ওকে, তাহলে এবি এইটা কিন্তু বলা আছে 12 মিটার এবং পশ্চিম দিকে 5 মিটার, তার মানে এইটা হচ্ছে 5 মিটার। তাহলে এসি ইকুয়াল টু কত হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে 144 প্লাস 25 রুট ওভার 169, দ্যাট মিনস 13। তাহলে অপশান কিন্তু আচ্ছা সরণ হলো এটা, এরপরে দূরত্ব বার করতে হবে। তাহলে দূরত্ব কত হবে আমরা জানি যে মোট যতখানি রাস্তা যায় সেটাই কি অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথমে 12, তারপরে 5, তার মানে কত হবে 17। তাহলে কোন অপশানটা এইটা, অপশান সি 13 এবং 17। দেখো বোঝা গেল। নেক্সট, আচ্ছা পরেরটা কি বলেছে, সরি, 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা হলো। তাহলে সমদ্রুতিতে, রাইট। তাহলে এর ক্ষেত্রে যে সূত্র, সরণের সূত্র আমরা জানি এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে অপশানগুলো যেটা আছে, উত্তরগুলো সব কিন্তু মিটারে আছে, কিন্তু এখানে কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে প্রথম কাজ হবে এই ভি 18 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে 5/18 দিয়ে গুণ, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে এটা কেটে গেলে কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে এটা কত 5 এবং টি এর মান কত বলেছে 1 সেকেন্ড। তাহলে এস ইকুয়াল টু কত আসছে 5 মিটার। তাহলে অপশন বি। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং প্রবলেম দিয়েছে এবং এটি যেই মেন্সেও একবার এসছে, আই থিঙ্ক 2021 সালে, রাইট। তো অঙ্কটা দেখা যাক। তো অঙ্কটাই বলেছে যে ভূমি থেকে এইচ উচ্চতায় অনুভূমিক, এখানে একটা ভি বেগে হবে, ভি বেগে গতিশীল একটি হেলিকপ্টার থেকে একটি খাবারের প্যাকেট ফেলা হলো যাতে ভূমিতে দণ্ডায়মান এক ব্যক্তি ওই প্যাকেটটি গ্রহণ করতে পারে। প্যাকেটটি ফেলার সময় হেলিকপ্টার ব্যক্তি থেকে কত দূরে ছিল তা হলো। তাহলে প্রথমত একটি হেলিকপ্টার আঁকা যাক। এই যে এই একটা হেলিকপ্টার, ওকে। তাহলে এই হেলিকপ্টার থেকে একটা খাবারের প্যাকেট ফেলা হয়েছে, কিন্তু প্রথমে বলে দিয়েছে যে হেলিকপ্টারটা কিন্তু ভূমি থেকে এইচ উচ্চতায় আছে। তাহলে এটা যদি আমার ভূমি হয় তাহলে এখান থেকে কিন্তু এইচ উচ্চতায় আছে, এবং এখান থেকে একটা খাবারের প্যাকেট যদি ফেলা হয় সেটা কেমন হবে, এরকম একটা প্রজেক্টাইল মোশন করে সে নিচে পড়বে, অর্থাৎ এখানে কোনো একটা ব্যক্তি আছে, সেই ব্যক্তিটা খাবারটা ধরবে। তাহলে এখানে জানতে চেয়েছে যে হেলিকপ্টার ব্যক্তি থেকে কত দূরে ছিল। তাহলে এবার এইটা কিন্তু আমরা এই যে দৈর্ঘ্যটা যেটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে সেটা কিন্তু আমরা বার করতে পারি। তাহলে এইটা কি, এই আরটা হচ্ছে অনুভূমিক প্রজেক্টাইলের রেঞ্জ, যার ফর্মুলা কিন্তু আমরা জানি কী ছিল, ভি ইন্টু √2h/g। এইটা হচ্ছে অনুভূমিক প্রজেক্টাইলের ক্ষেত্রে রেঞ্জের ফর্মুলা। ওকে, অনুভূমিক প্রজেক্টাইল মানে কি, যখন একটা উচ্চতা থেকে অনুভূমিক দিকে একটা বস্তুকে ফেলা হয়, যেমন এখানে ভি গতিবেগে আমি ফেলছি, তাহলে এই অনুভূমিক বরাবর যে দূরত্ব যায় সেটা আমার রেঞ্জ, এবং সেটার ফর্মুলা কী ছিল ভি ইন্টু √2h/g। ওকে, তাহলে এবার
আমাকে বার করতে হবে হচ্ছে যে কত দূরত্বে এই ব্যক্তিটা ছিল। এখানে ধরো ব্যক্তিটা আছে, তাহলে এ কত দূরে আছে, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স কিন্তু দূরে সে আছে। তাহলে এই ডিটা অ্যাকচুয়ালি আমাকে বার করতে হবে। তাহলে ডিটা দেখো, এই যে ত্রিভুজটা তৈরি হলো তার কি অতিভুজ। তাহলে এই ডি ইকুয়াল টু কত হবে, আমরা পাইথাগোরাস থিওরেম দিয়ে বলতে পারি যে অতিভুজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার, এবং এই যে আর এর মানটা আমরা পেয়ে গেছি, সেটা কত ভি ইন্টু রুট ওভার 2h/g তার স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে কত হচ্ছে এটা, রুট ওভার 2h/g ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তার মানে কোন অপশানটা দেখো, তার মানে হচ্ছে এই যে এই অপশানটা, অপশান সি। ওকে, নেক্সট। তো এই অঙ্কটাই বলেছে ইউ বেগ নিয়ে একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে এবং এখানে মিসিং আছে এক্স দূরত্ব ভিতরে যাওয়ার পর বুলেটের বেগ কমে হয় ভি এবং আরও ওয়াই দূরত্ব ভিতরে গিয়ে বুলেটটি থেমে যায়। ওকে, তাহলে প্রথমত কি বলেছে দেখো, প্রথমত বলেছে একটা কাঠের ব্লক আছে, এই একটা কাঠের ব্লক ধরা যাক, এবং প্রথমত এখানে বুলেটটি প্রথম যে এক্স দূরত্ব গিয়েছে, তাহলে এখানে যাওয়ার সময় গতিবেগ ছিল ইউ, এবং এখানে যখন এক্স দূরত্ব গেল, অর্থাৎ আমি ধরছি এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এক্স দূরত্ব যাওয়ার পরে এর যে গতিবেগ হলো সেটা হচ্ছে ভি, এবং আরও ওয়াই দূরত্ব যাওয়ার পর, অর্থাৎ আরও ওয়াই দূরত্ব যাওয়ার পর ওর যে যখন সি পয়েন্টে আসলো তখন গতিবেগটা কত, শূন্য। ঠিক আছে, তাহলে এখানে আমাকে বলতে হবে কোনটা সঠিক। তাহলে এখানে কিন্তু দুটো পার্ট আছে, তাহলে এই দুটো পার্ট যদি ভেঙে ভেঙে করা যায় তাহলে কিন্তু ইজিলি চলে আসবে। তাহলে প্রথমত আমরা যে মোশনটা দেখব সেটা হচ্ছে এ টু বি, এই মোশনটা আমরা ভালো করে দেখি। তাহলে এ টু বি, এ থেকে বিতে যাওয়ার সময় প্রাথমিক যে বেগ সেটা দেখো ভি আই ইকুয়াল টু ইউ, এবং অন্তিম বেগ ভি এফ সেটা কিন্তু ভি, এবং এস সেইটা হচ্ছে এক্স। কিন্তু এখানে যে মন্দনটা হচ্ছে সেটা আমরা জানি না, তার কারণ কাঠের মধ্যে দিয়ে যখন যাবে তখন কিন্তু গতিবেগটা কমবে, অর্থাৎ মন্দন আছে, সেই মন্দনটা আমরা জানি না। তাহলে প্রথম কাজ হবে এই মন্দনটা বার করে নেওয়া। তাহলে কী করে করব, এখান থেকে দেখো আমরা একটা সূত্র জানি, ভি এফ স্কোয়ার ইকুয়াল টু ভি আই স্কোয়ার মাইনাস 2as। তাহলে ভি এফ স্কোয়ার এটা কত হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি আইটা কত ইউ স্কোয়ার মাইনাস 2a-টা হলো এক্স। সুতরাং আমি এখান থেকে একটা জিনিস বার করে নিতে পারি, সেটা হলো 2a, এটা কত হচ্ছে তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই এক্স। তো এটা হলো আমার 1 নম্বর সমীকরণ। ওকে, এবার দেখা যাক যখন বুলেটটি বি থেকে সিতে গেল তখন সেখান থেকে আমরা কি পেতে পারি। তাহলে এখানে দেখো যখন বি থেকে সিতে যাচ্ছে ভিআইটা প্রাথমিক গতিবেগটা ভি এবং অন্তিম গতিবেগ 0, কেন, কারণ বোর্ডে দিয়েছে একদম ওয়াই দূরত্ব যাওয়ার পর কি থেমে যাচ্ছে, অর্থাৎ অন্তিম বেগটা কত, 0, এবং এস হলো এখানে ওয়াই। তাহলে এখানে এটা আমরা জানি না, যেহেতু এটা কাঠ তাহলে সব জায়গায় কী হবে, মন্দনটা একই হবে, অর্থাৎ এক্ষেত্রে কী হবে, সেই এই হবে। তাহলে এক্ষেত্রে একটা কাজ করি, আমি 2a বার করে নিই। তাহলে ভি এফ স্কোয়ার ইকুয়াল টু ভি আই স্কোয়ার মাইনাস 2as, অর্থাৎ এটা 0, এটা ভি স্কোয়ার মাইনাস 2ay। তাহলে এখান থেকে 2a এইটা হচ্ছে ভি স্কোয়ার বাই ওয়াই। ওকে, তাহলে এবার এটাকে আমি বলবো হচ্ছে 2 নম্বর। তাহলে 1 আর 2 যদি তুলনা করি, 1 ও 2 তুলনা করে পাই। তাহলে 1 আর 2 তুলনা করলে আমি দেখতে পাচ্ছি যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু ভি স্কোয়ার বাই ওয়াই। তাহলে এখান থেকে আমার অপশানগুলো যদি ভালো করে দেখি, আমাকে ইউ বাই ভি বার করতে হবে, রাইট। তাহলে এখানে একটা কাজ করি, ইউ স্কোয়ার
মাইনাস ভি স্কোয়ার, এই ভি স্কোয়ারটাকে নিচে নিয়ে চলে আসি এবং এক্সটাকে ওইদিকে পাঠিয়ে দিই। তাহলে এখান থেকে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এক্স বাই ওয়াই, অর্থাৎ ইউ বাই ভি এইটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস এক্স বাই ওয়াই তার রুট ওভার। ওকে, তার মানে অপশান হচ্ছে বি। এই যে, তার কারণ এটা যদি লসাগু করা যায় তাহলে ওয়াই আর ওয়াই প্লাস এক্স চলে আসছে, তাহলে এটা অপশান বি। ওকে, নেক্সট 10টা দেখা যাক। 10টাই বলেছে এক মুহূর্তে সরলরেখায় একই মন্দনে চলন্ত দুটি সদৃশ গাড়ির দ্রুতি ইউ ও 4u। তাহলে দুটো গাড়ি আছে, এই একটা গাড়ি এবং আরেকটা গাড়ি আছে, এবং দুটো গাড়ি সদৃশ বলা আছে। তার মানে কি, দুটো যে ব্রেকিং সিস্টেম সেটা কিন্তু একই, সেম, অর্থাৎ ব্রেক কষলে এর যা মন্দন হবে এরও কিন্তু সেই একই মন্দনই হবে। ওকে, তাহলে এবার বলেছে তাদের যে দূরত্ব থামে তার অনুপাত বার করতে হবে। তাহলে এটা কিন্তু আমরা জানি, আমরা একটা ফর্মুলা করেছি স্টপিং ডিস্টেন্সের। S0 স্টপিং ডিস্টেন্স, এটা কত হয়, ভি আই স্কোয়ার বাই 2a, যেখানে ভিআইটা কি প্রাথমিক বেগ এবং এটা হচ্ছে মন্দন। তাহলে এখানে আমাকে দুটো গাড়ি স্টপিং ডিস্টেন্সের অনুপাত করতে হবে, অর্থাৎ S01 বাই S02, অর্থাৎ প্রথমটা স্টপিং ডিস্টেন্স বাই দ্বিতীয়টা স্টপিং ডিস্টেন্স। তাহলে এটা যদি আমি করি তাহলে VI1 তার স্কোয়ার বাই 2a আর VI2 তার স্কোয়ার বাই 2a। তাহলে এখান থেকে 2a কেটে গেল, তাহলে S01 বাই S02 ইকুয়াল টু, তাহলে প্রথমটার গতিবেগ কত, প্রথমটার ইউ স্কোয়ার বাই পরেরটা 4u তার স্কোয়ার। তাহলে এখান থেকে কত হচ্ছে 1/16, তার মানে 1:16। তাহলে কোন অপশানটা দেখো, অপশান ডি। ওকে, নেক্সট। তারপরে বলেছে একটি বুলেট, সরি এখানে একটু মিস্টেক আছে, সেটা হচ্ছে ইউ প্রারম্ভিক বেগে একটি লক্ষ্যবস্তুতে প্রবেশ করে এবং এক্স দূরত্ব যাওয়ার পর এটির ইউ বাই এন পরিমাণ কমে যায়, বেগ কমে যায়। ওকে, বুলেটটি আর কত দূর অগ্রসর হয়ে থেমে যাবে। এটা কিন্তু দেখো কিছুটা এই টাইপেরই অঙ্ক, এই যে এই অঙ্কটা করলাম, নয়েরটার মতোই কিন্তু সিমিলার টাইপস অফ প্রবলেম এটা। দেখো তাহলে এটা কী করে করবো, এই একটা কাঠের বস্তু আছে ভাবা যাক, যেটাকে আমি লক্ষ্য বস্তু বলছি। তাহলে এটার মধ্যে দিয়ে বুলেট যাবে, তো এখানে কিন্তু সেই একই রকম ছবি আঁকবো, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে এখানে এ থেকে বি এই যে দূরত্বটা এটা হচ্ছে এক্স, এবং এখানে ইউ গতিবেগ ছিল, এখানে ইউ বাই, হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এ থেকে বিতে যাওয়ার সময় ইউ বাই এন পরিমাণ কমে গেল। তারপরে কিন্তু এটা আরও কিছুটা গিয়ে তারপরে থামছে। তাহলে এই যে দূরত্ব যাচ্ছে সেটা আমি ধরে নিচ্ছি এক্স ড্যাশ। তাহলে এখানে ধরে নিই যে আরও এক্স ড্যাশ যাওয়ার পর থামে। তাহলে এখানে কিন্তু এই দুটো যে পার্ট মোশনগুলো আছে সেটাকে অ্যানালাইজ করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে এ টু বি এই মোশনটাকে দেখব। তাহলে এ টু বি এই মোশনটা যদি ভালো করে দেখি, এইখানে কিন্তু প্রাথমিক বেগ যেটা সেটা বলা আছে ইউ, এবং অন্তিম বেগ সেটা কিন্তু বলা আছে এক্স দূরত্ব যাওয়ার পর গতিবেগের ইউ বাই এন পরিমাণ কমে যাচ্ছে। তাহলে ইউ ছিল সেখান থেকে ইউ বাই এন বিয়োগ হলো, অর্থাৎ ইউ যদি কমন নিই তাহলে এন উপরে হচ্ছে n-1। ওকে, এবং এখানে যে দূরত্ব গিয়েছে এসটা সেটা কিন্তু এক্স, সেটা কোশ্চেনে বলা আছে, কিন্তু এই যে মন্দনটা হচ্ছে সেটা কিন্তু বলা নেই।
ওকে, তাহলে প্রথম কাজ হবে এখান থেকে আমাকে এই যে মন্দনটা সেটা বার করা। তাহলে এখানে যদি আমি সূত্র কাজে লাগাই যে VF স্কোয়ার ইকুয়াল টু VI স্কোয়ার মাইনাস 2AS, তাহলে সেখান থেকে আমি 2A এই মন্দনটা আমরা পাবো, যদি একটু ক্যালকুলেশন করা যায় তাহলে দেখা যাবে যে 2n-1 বাই হচ্ছে xn স্কোয়ার। তাহলে এবার এই ক্ষেত্রে আমি কি করব, বি থেকে সি এই মোশনটা দেখব। তাহলে বি থেকে সি এই মোশনটা দেখলে দেখা যায় যে VI প্রাথমিক গতিবেগ সেইটা কিন্তু u ইন্টু n-1/n এবং অন্তিম গতিবেগ 0। তাহলে এক্ষেত্রে আমরা VF স্কোয়ার ইকুয়াল টু VI স্কোয়ার অর্থাৎ অন্তিম বেগের স্কোয়ার ইকুয়াল টু প্রাথমিক বেগের স্কোয়ার মাইনাস 2AS এই সূত্রটা কাজে লাগাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু 0 এবং এটা u স্কোয়ার n-1/n তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু u স্কোয়ার 2n-1 বাই xn স্কোয়ার সরি এটা 2a মানে পেয়েছি আমরা এইটা, সুতরাং এখানে 2টা থাকবে না। ওকে, তাহলে 2 এর জায়গায় এটা বসালাম এবং যে দূরত্বটা ধরেছি সেটা কত, x ড্যাশ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি এই জায়গা থেকে x ড্যাশটা বার করি, অর্থাৎ এটাকে যদি এই দিকে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x ড্যাশটা আসছে x ইন্টু 2n-1 সরি x ইন্টু n-1 তার স্কোয়ার বাই 2n-1। ওকে, তাহলে এটা কোন অপশন আছে দেখো, এটা হচ্ছে অপশন এ। ওকে, নেক্সট পরেরটায় বলা আছে যে একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার এবং বেগে x কিলোমিটার এবং 45 কিলোমিটার পার আওয়ার বেগে পরবর্তী x কিলোমিটার গেল, তাহলে গাড়ির গড় দ্রুতি কত হবে। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো আমরা এই জিনিসটা শিখেছি যে যখনই কোনো একটা বস্তু একটা একমাত্রিক পথে যাবে এবং প্রথম অর্ধেক একটা গতিবেগে, প্রথম অর্ধেক ধরো v1 গতিবেগে এবং পরবর্তী অর্ধেক v2 গতিবেগে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজ যে গতিবেগ তার ফর্মুলা হচ্ছে 2v1v2 বাই v1 প্লাস v2। আশা করি এটা সবাই শিখেছে। তাহলে এখান থেকে যদি v1 v2র মানটা বসানো যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 36 ইন্টু 45 বাই 36 প্লাস 45। তো এটাকে যদি তোমরা যোগ এবং ভাগটা করো তাহলে দেখতে পাবে 40 আসছে, অর্থাৎ অপশান হচ্ছে বি। ওকে, তাহলে এক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে যখন রাস্তা অর্ধেক তখন, কিন্তু অনুরূপ যে প্রশ্নটা আছে অনুরূপ প্রশ্নে কিন্তু বলা আছে যে কিছু সময়ব্যাপী v1 এবং পরবর্তী একই সময়ব্যাপী v2, তার মানে এবার কিন্তু সময়টাকে অর্ধেক করা হয়েছে। প্রথম অর্ধেক সময় v1 গতিবেগ, পরের অর্ধেক সময় v2 গতিবেগ, তাহলে সেই ক্ষেত্রে যে গড় গতিবেগ হয় সেটা হচ্ছে v1 প্লাস v2 বাই 2। এটাকে কিন্তু সবাই মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু নিউমেরিক্যালস আসবে। তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যদি রাস্তার অর্ধেক থাকে তাহলে সেক্ষেত্রে এইটা, যখন সময়ের অর্ধেক বলবে তখন কিন্তু এইটা। ওকে, নেক্সট। আচ্ছা, পরেরটা বলা হয়েছে সমতরণে চলমান একটি ড্রাইভার এবং গার্ড একটি পোস্টকে ইউ ও ভি বেগে অতিক্রম করলো। ট্রেনের মধ্যবিন্দু পোস্টকে যত বেগে অতিক্রম করবে তা হলো। তাহলে এখানে আমার একটা ট্রেন আঁকতে হবে আগে, একটা ছোটো করে ট্রেন আঁকি। ওকে, তাহলে এই হচ্ছে আমার ট্রেনটা, অনেকগুলো চাকা আছে, আমি জাস্ট স্যাম্পলের জন্য 3টে চাকা আঁকলাম। ওকে, আচ্ছা, তাহলে এবার এইখানে একটা পোস্ট আছে, তো এই পোস্টটাকে যখন হচ্ছে ট্রেনের ড্রাইভার অতিক্রম করছে, তার মানে কি ট্রেনের ড্রাইভার কোথায় থাকে, একদম সামনে, তাই ট্রেনের ড্রাইভার অতিক্রম করছে ইউ গতিবেগে।
এবং যখন এটা একদম লাস্ট পয়েন্টে চলে এসছে, অর্থাৎ ট্রেনের যে গার্ড কোথা থেকে লাস্ট পয়েন্টে, তাহলে সে কত গতিবেগে অতিক্রম করছে? ভি গতিবেগে। তাহলে এখানে আমায় বার করতে হবে যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু কত গতিবেগে ওই পোস্টটাকে অতিক্রম করছে। তাহলে এখানে প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে ধরি ট্রেনের দৈর্ঘ্য ইকুয়াল টু এল। ওকে, তাহলে এবার প্রথমে যখন হচ্ছে ইউ আর ভি গতিবেগে গিয়েছে, অর্থাৎ এই ট্রেনের যে প্রথম বিন্দু সেটা যখন এল দূরত্ব গিয়েছে, এটা যখন এল দূরত্ব গিয়েছে তখন কিন্তু গতিবেগ ভি হয়েছে। এবং সমতরণে, তাহলে সমতরণটাও আমি ধরে নিই, সমতরণ ইকুয়াল টু এ। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি তার প্রাথমিক বেগ ভিআইটা কত? ইউ, এবং অন্তিম বেগ সেটা কত? ভি, এবং দৈর্ঘ্য কতখানি গিয়েছে? এস দৈর্ঘ্য, কারণ এই প্রথম বিন্দুটা যখন এস দূরত্ব অতিক্রম করেছে তখন কিন্তু গতিবেগ হয়েছে ট্রেনটার কত? ভি। তাহলে এক্ষেত্রে এটা আমি জানি না, তাহলে একটা কাজ করি, এখানে এটা বার করে নিই। কী করে বার করব? আমরা জানি যে ভিএফ স্কোয়ার ইকুয়াল টু ভিআই স্কোয়ার মাইনাস 2as, যেটাকে অনেক বই ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস 2as লেখা থাকে। তাহলে ভিএফটা কত? ভি, এবং ভিআইটা কত? ইউ, মাইনাস 2a, হচ্ছে এল। তাহলে এখান থেকে 2a এই টার্মটা আমি বার করে নিই। তাহলে 2a কত হচ্ছে এখান থেকে? ইউ স্কোয়ার মাইনাস সরি এটা প্লাস হবে যেহেতু ত্বরণ, সরি, তাহলে এটা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই এল। ওকে, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 2a ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এল। তাহলে এই ক্ষেত্রে যেটা আমাকে করতে হবে, আমাকে মধ্যবিন্দুতে যখন মধ্যবিন্দুটা অতিক্রম করছে তখন গতিবেগ কত বার করতে হবে। তাহলে মধ্যবিন্দু ধরছি আমি, গতিবেগটা হচ্ছে ভিএম। তার মানে যখন ট্রেনের প্রথম বিন্দুটা L/2 দূরত্ব যাবে তখন গতিবেগটা কত? তার মানে এখন এই ভিআইটা কত? ভিআইটা হলো ইউ, ভিএফটা কত ধরেছি আমি? ভিএম, মানে মধ্যবিন্দু যে গতিবেগে আছে সেটা। তাহলে এবং সরণটা কত এখানে? L/2। তাহলে এক্ষেত্রে যদি আমি এইটা ইউজ করি যে ভিএফ স্কোয়ার ইকুয়াল টু ভিআই স্কোয়ার প্লাস 2as, তাহলে এখান থেকে কী পাচ্ছি? তাহলে ভিএফ স্কোয়ার মানে এই ভিএম স্কোয়ার, এবং এটা ইউ স্কোয়ার প্লাস 2a এর জায়গায় কত বসাবো? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এল, এবং এসটা কিন্তু L/2, রাইট? তাহলে এখান থেকে এল কেটে গেল, এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ভিএম স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2, অর্থাৎ ভিএম ইকুয়াল টু কত হবে? ভিএম ইকুয়াল টু হবে এইটার রুট ওভার। তাহলে এটা কোন অপশানে আছে? অপশান ডি, রাইট? তাহলে এটা হলো অপশান ডি। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট, পরেরটা বলেছে অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনকালে একটি বস্তু এখানে এইচ দূরত্ব হবে, এইচ দূরত্ব অতিক্রম করার পরে ভি গতিবেগ লাভ করে, এবং বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে 2v গতিবেগ হবে। তাহলে একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে, যখন এইচ উচ্চতা পড়ে তখন যে গতিবেগটা হয় সেটাকে বলি ভিএফ ইকুয়াল টু √2gh। ওকে, তার মানে এখান থেকে দেখো যে v1 বাই v2, এটা মানে আমি কি লিখতে পারি? √h1 বাই √h2। তাহলে এখানে কিন্তু পরবর্তীকালে দূরত্ব অতিক্রম করেছে এটা বার করতে হবে, তার মানে h2 বার করতে হবে। তাহলে h2 ইকুয়াল টু দুই দিকে স্কোয়ার করলে v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার, v2 স্কোয়ার বাই v1 স্কোয়ার ইন্টু h1। তাহলে এক্ষেত্রে v2 স্কোয়ার, v2 মানে কত? সেকেন্ড ক্ষেত্রে যে গতিবেগ জানতে চাইছে সেটা বলা আছে, এটা 2v তার স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু h1টা বলা আছে h। তাহলে এখান থেকে কত হচ্ছে সেটা? 4h। তাহলে এটা অপশান এ। ওকে, তাহলে এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যখন একটা বস্তু অবাধে পতনশীল হয়, এইচ উচ্চতা যখন নামে তখন হচ্ছে এই গতিবেগটা কিন্তু হয়। ওকে, নেক্সট,
আচ্ছা, পরেরটা কি বলেছে? বলেছে এক ব্যক্তি একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ল। তাহলে এটা কী হবে? কিছুক্ষণ পরে আবার হাতে ফিরে আসবে। তাহলে এই ক্ষেত্রে বলেছে গড় বেগ কত। তাহলে যদি একটা বস্তু উপর থেকে গিয়ে আবার আগের অবস্থানে ফিরে আসে তাহলে সরণ কত? 0। তাহলে আমরা বেগ মানে কি জানি? বেগ মানে জানি সরণ বাই সময়। তাহলে যেহেতু সরণটা 0, তাহলে সেক্ষেত্রে বেগটা কত হবে? 0। ওকে, নেক্সট। তাহলে এটা অপশান হচ্ছে এ। পরেরটা কি বলেছে? পরেরটায় বলা আছে একটি বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সঙ্গে সমানুপাতিক। তার মানে এই যে সরণটা বা অতিক্রান্ত দূরত্বটা টি স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। তাহলে এস ইকুয়াল টু আমি লিখতে পারি কে টি স্কোয়ার। ওকে, তাহলে এবার এখান থেকে এটা কেমন হবে? সমবেগ না সমদ্রুতি, সমমন্দন বা সমতরণ, সেটা বার করতে হবে। তাহলে এখানে যদি আমি একবার ডেরিভেটিভ করে এঁকে, তাহলে ডিএস ডিটি সরণকে ডেরিভেটিভ করলে কি পাই? গতিবেগ। তাহলে গতিবেগ কত পাচ্ছি? 2kT, কারণ এখানে 2টা নেমে আসবে এবং টি এর মাথায় কি পাওয়ারটা কমবে, যেটা ডেরিভেটিভের নিয়ম। এবং ভিকে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে কত পাচ্ছি? এ ইকুয়াল টু ডিভি ডিটি, কারণ গতিবেগকে আরেকবার ডেরিভেটিভ করলে কি পাই? আমরা ত্বরণ পাই। তাহলে এটা কত হচ্ছে? 2k। এবং এটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি? সমত্বরণ যুক্ত। ওকে, তাহলে কোন অপশানটা এখানে? এই যে, ঠিক আছে। অনুরূপটা একই রকম প্রশ্ন, তোমরা চেষ্টা করবে এটা। ওকে, নেক্সট। এটা বলেছে সময়ের সাপেক্ষে ত্বরণের পরিবর্তনের হারের একক। তাহলে কোনো কিছুর পরিবর্তনের হার, এটা মানে বোঝায় একক সময়ে কত পরিমাণ পরিবর্তন হয়েছে সেটা। তাহলে আমি ধরি টি সময়ে ত্বরণের পরিবর্তন ইকুয়াল টু এ ড্যাশ, আমি ধরে নিলাম এটা। তাহলে এক সময়ে কত হবে? এ ড্যাশ বাই কত? টি। তাহলে এই যে এক সময়ে পরিবর্তন হচ্ছে বা একক সময়ে পরিবর্তন হচ্ছে, এটাই কিন্তু ত্বরণের পরিবর্তনের হার। তাহলে এই এ ড্যাশ বা ত্বরণের পরিবর্তন, সেটাও কী হবে? ত্বরণের যে একক, সেটাই ত্বরণের একক কী হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার বাই সেকেন্ড, তার মানে হচ্ছে মিটার পার সেকেন্ড কিউব। তাহলে অপশান এ। বোঝা গেল? নেক্সট। আচ্ছা, পরের কোশ্চেনটা কী বলেছে দেখা যাক। পরের কোশ্চেনটা বলেছে টি সময়ে একটি কণার স্থানাঙ্ক টি স্কোয়ার কমা 2t। তাহলে এখানে কিন্তু দুটো কোঅর্ডিনেট বলা আছে। তাহলে অবভিয়াসলি কি এটা দ্বিমাত্রিক। তাহলে আমি ধরে নিচ্ছি এইটা আমার এক্স স্থানাঙ্ক, এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। তাহলে এক্ষেত্রে আমি এক্স ইকুয়াল টু লিখতে পারি টি স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু লিখতে পারি 2t। তাহলে এখানে আমাকে গতিবেগ বার করতে বলেছে। তাহলে যেহেতু দ্বিমাত্রিক পথ এটা, তাহলে সেক্ষেত্রে গতিবেগ দূরে থাকবে। যদি আমি এক্সকে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? এক্স অক্ষ বরাবর গতিবেগ, সেটা কত হবে? ডিডিটি অফ টি স্কোয়ার। এবং ডেরিভেটিভের নিয়ম কি? 2টা বাইরে আসবে এবং টি এর মাথায় কী হবে? এক ঘর পাওয়ারটা কমবে। ওকে, একইভাবে ভি ওয়াইটা বার করব। তাহলে এক্ষেত্রে ভি ওয়াই মানে ডিডিটি অফ 2t। তাহলে এক্ষেত্রে 2 যেহেতু কনস্ট্যান্ট বাইরে আসলো এবং ডিটি বাই ডিটি কত হবে? 1, তাহলে অর্থাৎ 2। তাহলে এক্ষেত্রে আমি ভি যে গতিবেগ ভেক্টরটা, সেটা লিখতে পারি ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ, অর্থাৎ 2t আই ক্যাপ প্লাস 2j ক্যাপ। তাহলে এক্ষেত্রে কোনো একটা ভেক্টর যদি আই ক্যাপ জে ক্যাপ এর টার্মসে থাকে, তার মানটা কত হয়? রুট ওভার আই ক্যাপের আগে যা আছে তার স্কোয়ার প্লাস জে ক্যাপের আগে যা আছে তার স্কোয়ার, অর্থাৎ 2t তার স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে 2 স্কোয়ার যদি কমন নিই, অর্থাৎ 2 বাইরে আসবে এবং টি স্কোয়ার প্লাস 1। তাহলে এটা কোন অপশান দেখো? অপশান এ। ওকে, আচ্ছা, নেক্সট। পরেরটা কি বলা আছে? আচ্ছা, পরেরটা বলা আছে কোনো বস্তুর গতিবেগ সময় লেখচিত্র অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে একটি সরলরেখা আছে। ওকে, তাহলে এই যে গতিবেগ, এই যে হচ্ছে সময়। তাহলে এখানে বলেছে যে গ্রাফটা আছে সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণে আনত অবস্থায় আছে সময় অক্ষের সঙ্গে।
তাহলে এবার এখান থেকে ত্বরণ বার করতে বলেছে, খুবই সোজা অঙ্ক। আমরা জানি ওয়াই ভার্সেস এক্স গ্রাফের ডিওয়াই ডিএক্স এটা কি হয়, ট্যান থিটা, ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়াল টু কী লিখতে পারি, তাহলে ওয়াই অক্ষ বরাবর কী আছে এখানে ভি, এবং এক্স অক্ষ বরাবর টি, অর্থাৎ ডিভি ডিটি। এই ডিভি ডিটি এইটা মানে কি, ত্বরণ, কারণ বেগের পরিবর্তনের হার মানে কি, ত্বরণ। তাহলে আমরা বেগ সময় লেখচিত্র থেকে ত্বরণ বার করতে পারি। তাহলে এর যে ফর্মুলা সেটা কী দাঁড়ালো, ট্যান থিটা, এবং থিটা কিন্তু এক্স অক্ষের সঙ্গে অর্থাৎ সময় অক্ষের সঙ্গে যে কোণ সেইটা। তাহলে ট্যান কত, এটা 45 ডিগ্রি, এবং ট্যান 45 মান কত, 1। তাহলে এখানে অপশান এ। দেখো বোঝা গেল। পরেরটা একই রকম কোশ্চেন, তোমরা অবশ্যই চেষ্টা করবে। আচ্ছা, নেক্সট পরেরটায় বলা আছে কোনো কণার তাৎক্ষণিক দ্রুতি যে লেখচিত্রের নতির সমান। তাহলে দ্রুতি মানে আমি বলতে পারি ডিএস ডিটি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই কি, বা অতিক্রান্ত দূরত্বের ডেরিভেটিভ কার সঙ্গে, সময়ের সঙ্গে, সময় সাপেক্ষে। তাহলে এক্ষেত্রে দ্রুতি ইকুয়াল টু, বা তাৎক্ষণিক দ্রুতি ইকুয়াল টু দূরত্ব সময় লেখচিত্রের কী হবে, নতি। ওকে, তাহলে এইটা হবে অপশান বি। আশা করি সবার বোঝা গেল। তো পরবর্তী ভিডিওতে আবার একমাত্রিক গতি কোশ্চেনগুলো নিয়ে আসবো। তারপরে যে কোশ্চেন্সগুলো আছে এইভাবে প্রত্যেকটা কিন্তু আমরা কোশ্চেন সলিউশন করব। তো যার যদি কোনো সমস্যা থাকে কোনো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং স্টে কানেক্টেড, তোমরা আমার সঙ্গে কানেক্টেড থাকো, এবং তাহলে কিন্তু তোমাদের আশা করি রেজাল্ট আমি ভালো করতে পারবো। এখনও কিন্তু সময় আছে, এখন থেকে যদি পড়াশোনা ঠিকভাবে শুরু করা যায় তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট করা যাবে, এবং রায়মার্টিন কিন্তু প্রপারলি সলভ করলে অবশ্যই ভালো রেজাল্ট হবে। ওকে, টাটা।